হ্যালো নেচার লাভার, আমি সৌরভ। আমি আছি আপনাদের সাথে। এখন আছি শিয়ালদায়। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:37। আজকে 13ই নভেম্বর 2024। আমরা আজকে জার্নি করব উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ থেকে কোথায় যাব সেটা এখন বলা যাবে না। ঠিক আগের বছর এরমই একটা পূর্ণিমায়, এবছর পূর্ণিমা পড়েছে হচ্ছে গিয়ে 15 তারিখ, অর্থাৎ পরশু দিনকে পূর্ণিমা পড়েছে। তো পূর্ণিমার দিন আমরা থাকবো হিল স্টেশনে। কোথায় থাকবো সেটা অবশ্যই দেখুন। পূর্ণ চন্দ্রিমায় আমি দেখাবো কাঞ্চনজঙ্ঘার যে রূপ, আসল রূপ, সেই রূপটা দেখাবো। আগের বছরও ছিলাম, তো এই বছর যাচ্ছি আবার সেই মোহ মায়া সব কিছুর টানে উত্তরবঙ্গ। আর ঘন্টাখানেক পরে আমাদের ট্রেন আছে উত্তরবঙ্গ 13714 আপ, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা সেই ট্রেনটা ধরবো। তো এখন যাওয়া যাক ভেতরে। তো যাই হোক, দেখিয়ে দিচ্ছি এখন কটা বাজে ঘড়িতে। 6:39, 13ই নভেম্বর 2024। এখন কলকাতায় 29 ডিগ্রি টেম্পারেচার, আজকে বুধবার। যাই হোক, চলুন ধীরে ধীরে আমরা এখন যাই স্টেশনের ভেতরে। প্ল্যাটফর্মে ট্রেন আসার অপেক্ষা, তারপর আমরা উঠবো। কোন কোচ কী বৃত্তান্ত, কটার সময় ছাড়লো, ঠিক সময় পৌঁছলাম না দেরি করলো, সবই দেখাবো। আর তার সঙ্গে থাকবে কিছু চমক, সেই চমকের অপেক্ষা করুন, অবশ্যই দেখতে পাবেন। আমরা দেখতে এখন চলে এলাম 14 নম্বর প্ল্যাটফর্ম। আর 14 নম্বর প্ল্যাটফর্মে এসেছি, উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে। আমরা সঙ্গে পেয়ে গেছি আমাদের বন্ধু শামশেদকে, সঙ্গে আছে সুরজিৎ, আমাদের আছে সুমিত, পেছনে আছে জ্যোতির্ময়। বিশ্বজিৎ এখনও নেই, বিধাননগর থেকে বিশ্বজিতের বউ এবং বিশ্বজিতের মেয়ে। যাই হোক, উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে। আমরা এখন উঠে পড়বো 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যাই হোক, দেখে একটা জিনিস খুব ভালো লাগলো যে উত্তরবঙ্গর বগিগুলো চেঞ্জ হয়েছে। আগে ছিল উত্তরবঙ্গে, হ্যাঁ যেটা বলছিলাম, প্রচণ্ড ওখানে জেনারেটারের সাউন্ড, তার মধ্যে ধোঁয়া, ঠিক আছে। তো আগে যেটা ছিল উত্তরবঙ্গ, যে ছিল হলুদ কালারের বগি ছিল, এলএইচবি কোচ ছিল। কিন্তু এখন বগিগুলো চেঞ্জ করে নতুন বগি করেছে। আগে ছিল 110 কিলোমিটার পার আওয়ার এলএইচবিতে, কিন্তু এখন কোচগুলোতে 160 কিলোমিটার পার আওয়ার, মানে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড বাড়ানো হয়েছে বগি, নতুন বগি জয়েন করে। তো দেখে ভালো লাগছে। আমাদের আছে S5-এ 6টা আর S1-এ 2টো। সমস্যা পড়ে গেছি। যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। এখানে ট্রেনের নাম্বার অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে অলরেডি, 13147 আপ। এটা এখানে আবার A1 মানে এসি। এটা হচ্ছে গিয়ে A1 হচ্ছে গিয়ে 2 টায়ার, এসি 2 টায়ার এটা। তারপরে দেখা যাক আর কি কী বোঝাচ্ছে। যাই হোক, আজকে সফরটা, জার্নিটা বেশ জোরদার দমদার জার্নি হবে। অনেক দিন পর আজকে জার্নি করব, বেশ মজা লাগছে। আমার ট্রেন জার্নিটা বিশেষ করে ভালো লাগে। তো যাই হোক, সারা রাত্রে কতটা কী আপডেট দিতে পারি সেটাই হচ্ছে কথা। এটা হচ্ছে এসি 3 টায়ার B3 কোচ। এটা এগুলো 3 টায়ার মোটামুটি আমাদের সামনে আছে। এখন আমাদের সামনে যেতে হবে। এদিকে এসি কম্পার্টমেন্ট শেষ। এখান থেকে শুরু হচ্ছে গিয়ে S7, এই হচ্ছে গিয়ে S7, এরপর S6, তারপরে S5। দেখতে দেখতে চলে এলাম আমাদের সেই কোচ। এখান থেকে স্টার্টিং, এখান থেকে 1 নম্বর শুরু। আমাদের আছে একদম শেষ S5। এই S5-এর একদম শেষ। এইখানে 6টা কূপ, 6টা সিট, মানে একটা কূপের 6টা সিট। এটা আমাদের। চলো ওঠা যাক উত্তরবঙ্গ। বাহ, বহুদিন পর জার্নি হচ্ছে। এই হচ্ছে গিয়ে আমাদের কূপ 73, 74, 75, 76, 77, 78। দেখতে চলে এলাম উত্তরবঙ্গর সামনের দিকে। একদম সামনে যে দেখছেন ইঞ্জিনটা, এটা হচ্ছে গিয়ে WAP-7 ইঞ্জিন, WAP-7। এটার
হর্স পাওয়ার হচ্ছে গিয়ে 6125 হর্স পাওয়ারের লোকোমোটিভ ইঞ্জিন, সম্পূর্ণ ইলেকট্রিক। পেন্টার অফ ওপরে আমি দেখিয়ে দিচ্ছি পেন্টার অফটাকে, এই যে পেন্টার অফ একদম রেডি হয়ে আছে। যাই হোক, এই ইঞ্জিনের গতি হচ্ছে গিয়ে 110 থেকে 140 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ যদি বলে তাহলে হচ্ছে গিয়ে 65 থেকে 90 অ্যাভারেজ স্পিডে চলে। এই ইঞ্জিন প্রথম নিয়ে আসে নর্থ ইস্ট রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ে, সাউথ ইস্টার্ন, সেন্ট্রাল রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, মোটামুটি সব রেলের সব বিভাগের যেসব শাখাগুলো আছে সেই শাখাগুলোতে প্রথম এই ইঞ্জিনটা আস্তে 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 প্রচলিত হয়। আগে ছিল ডিজেল ইঞ্জিন, কিন্তু ডিজেল ইঞ্জিনের খরচা বেশি হওয়ার জন্য এখন টোটালটা ইলেকট্রিক করে দেওয়া হয়েছে এবং তার জায়গায় নামানো হয়েছে হাই স্পিডের লোকোমোটিভ ইঞ্জিন, যেটা হচ্ছে গিয়ে WAP-7, যেটাকে বলা হয় WAP-7। পেন্টানাও আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে, এখনও সময় অনেক বাকি। যখন চালু হবে তখন আবার পেন্টানাও তুলে দেওয়া হবে। এই ইঞ্জিন প্রথম 2017 সালে বেনারস লোকোমোটিভে প্রথম নিয়ে আসে, সেটা সময় ছিল ফেব্রুয়ারি মাস। তারপরে আসে 2021 অক্টোবর মাসে, সেটা অন্যান্য যেসব জোনালগুলো আছে সেগুলোতে চালু করা হয় এই ইঞ্জিন। 2019 সালে WAP-7 এই যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের ডিজাইন চেঞ্জ করা হয় এবং তার নাম দেওয়া হয় WAP-7HS। এই নতুন যে লোকোমোটিভ ইঞ্জিনটা WAP-7, এটার এখন হর্স পাওয়ার বাড়িয়ে করা হয়েছে 160 থেকে 180 কিলোমিটার পার আওয়ার, যেটা মাইলে যদি বলা হয় 99 থেকে 100 মাইল পার আওয়ার। এটার ক্ষমতা এতটাই যে সুপারফাস্ট ট্রেনের 24খানা বগিকে অ্যাট এ টাইম হাই স্পিডে নিয়ে যাওয়ার ক্ষমতা এ রাখে। 2022 সালে ইন্ডিয়ান রেলওয়ে সিদ্ধান্ত নেয় যে এই লোকোমোটিভ ইঞ্জিনকে দুরন্ত, রাজধানী, শতাব্দী, বিভিন্ন যেসব সুপারফাস্ট ট্রেন আছে সেই ট্রেনগুলোকে এই ইঞ্জিন দিয়ে চালনা করা হয়। যাই হোক, এই ছিল WAP-7 যে লোকোমোটিভ ইঞ্জিন। এই ইঞ্জিনের কিছু বিবরণ আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, অবশ্যই মাথা রাখার চেষ্টা করবেন। এখন ইঞ্জিনের সাথে বগি জয়েন্ট করা হচ্ছে, লাগেজ ভ্যানে তোলা হচ্ছে লাগেজ। 13147 আপ, 13148 ডাউন, উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে বামনহাট যায়। বাইক তোলা হয়ে গেল। প্রথমে পড়বে লেডিস বগি, এরপর পড়বে ফার্স্ট জেনারেল বগি, জেনারেল 1, তারপর পড়বে জেনারেল নাম্বার 2, দ্বিতীয় নম্বর জেনারেল। এই ট্রেনের প্রথম দিকে দুটো জেনারেল বগি আছে, ফার্স্ট লেডিস বগি, ডিসেবল বগি, তারপরে হচ্ছে কি দুটো পরপর জেনারেল বগি। তারপর থেকে পড়বে স্লিপার বগি S1 2 3 4 5 6 7, 7খানা স্লিপার বগি আছে এবং দুটো 3 টায়ার বগি আছে, একটা 2 টায়ার বগি আছে এবং একটা ফার্স্ট ক্লাস বগি আছে, এবং পেছনেও সম্ভবত জেনারেল আছে একখানা, ওটা আমি খেয়াল করিনি। আগে উত্তরবঙ্গের অনেকগুলো বগি ছিল, এখন সেগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে, এখন কমিয়ে ট্রেনটা অনেকটাই ছোট হয়ে গেছে। ঘড়িতে এখন সময় দেখিয়ে দিচ্ছে 7:40, একদম নির্ধারিত সময় ট্রেন শিয়ালদা ছেড়ে দিল। আমরা শিয়ালদা থেকে এখন টাটা জানিয়ে আমরা চললাম আমাদের গন্তব্য, আমাদের উদ্দেশ্য নর্থ বেঙ্গল, মানে অর্থাৎ উত্তরবঙ্গ, যেটাকে আমরা অনেকেই নিউ জলপাইগুড়ি নামে জানি। আমাদের মেম্বাররা এখন সিটে এখন বসে আছে,
আর বাদ বাকি মেম্বারগুলো উঠে চলে গেছে। এখন আমাদের সামনে যে S1 সিটটা আছে সেই S1 সিটটা ওরা দেখতে গেছে। আমাদের বন্ধু উঠবে মিস্টার বিশ্বজিৎ, তাকে আমরা পিক আপ করবো বিধাননগর থেকে। তো চলুন, এখন ওর পিক আপের অপেক্ষায় আমরা বসে রইলাম। পাশে দাঁড়িয়ে আছে আজমির এক্সপ্রেস। তো একে আমরা এখন ফেলে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে শিয়ালদা কারশেড ঢুকছি। ট্রেন আজকে মোটামুটি নির্ধারিত টাইম আছে, এখন 7:50 বাজে। ট্রেন ঢুকে গেছে বিধাননগর স্টেশন। ঢুকে গেছে পুরো একদম রাইট টাইমে বিধাননগর স্টেশন ঢুকেছে। পুরো একদম 1 মিনিট সময় হল্ট দিয়ে ট্রেন এখন হুইসেল দিয়ে দিল, ট্রেন ছেড়ে দিচ্ছে। ঘড়িতে এখন সময় 7:51। তোমাদের গাড়িটা আগে ছাড়বে না কেন? লেট করেছে না, যাবে না। শিয়ালদা শান্তিপুর লোকাল ঘড়িতে এখন সময় 8:06। একদম নির্ধারিত সময় আমরা এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 13 কিলোমিটার। মাত্র 13 কিলোমিটার। 13 কিলোমিটার জার্নি 13147 আপ উত্তরবঙ্গ শিয়ালদা টু বামনহাট এক্সপ্রেস। সময় নিল মাত্র 26 মিনিট। 26 মিনিটের মধ্যে আমরা দক্ষিণেশ্বর চলে এলাম। মাত্র 1 মিনিট হল্ট দিয়ে আমরা এবার বেরিয়ে যাব পরবর্তী স্টেশন, সেটা হচ্ছে বর্ধমান। বর্ধমান 101 না হলে 107 এরকম ডিস্টেন্স, দেখছি মোটামুটি কতটা হয়। 8:07 হর্ন প্রায় মেরে দেবে এরকমই অবস্থা, ছেড়ে দেবে। ওদিক থেকে আরপিএফরা লাইট মারছে। যাই হোক, 1 মিনিট হল্ট আছে। 8:07 বেজে গেছে। এবার প্রায় হর্ন দেবে বলে, হর্ন দিলেই ট্রেন ছেড়ে দেবে। আমাদের পরবর্তী স্টেশন বর্ধমানের উদ্দেশ্যে। গেটে আমাদের দাঁড়িয়ে আছে বিশ্বজিৎ দা, উঠেছে বিধাননগর থেকে। আমাদের সঙ্গে উঠতে পারিনি, অফিসের জন্য একটু ডিলে হয়ে যাওয়ায় তো উঠলো বিধাননগর থেকে। যাই হোক, সবাই মিলে আনন্দ করতে করতে এবার বেরিয়ে যাব। আমাদের গন্তব্য, আমাদের লক্ষ্য নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ, যেটা নিউ জলপাইগুড়ি নামে পরিচিত। বেশিরভাগ মানুষের ডেস্টিনেশান ওটাই থাকে, নিউ জলপাইগুড়ি। মাত্র 2 মিনিট হল্ট দিয়েছে। এখন বোধহয় 8:08 বাজে। এখন 8:08 বাজে, 2 মিনিট হল্ট দিয়েছে। 2 মিনিট হল্ট দিয়ে এখন ছেড়ে দিল দক্ষিণেশ্বর স্টেশন।
দক্ষিণেশ্বরে স্টেশন কোড হচ্ছে DAKE। আমরা দক্ষিণেশ্বরকে টাটা জানিয়ে দিলাম। একটু মায়ের মন্দিরটা আমি দেখিয়ে দিই ওই পারে। 8:09, এই যে ঘুরতে টাইম 8:09। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বরের মা মমতারিণী। মাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের গন্তব্যে শুভ সূচনা জানাচ্ছি। মা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো, এই পৃথিবী যেন অপরাধমুক্ত হোক। বালি ব্রিজ। এই সেই গঙ্গা যেটা হরিদ্বার থেকে আসছে। আর গঙ্গার উৎপত্তি আমরা অনেকেই জানি, যেটা গঙ্গোত্রী, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে গঙ্গার উৎপত্তি, গঙ্গোত্রী গোমুখ থেকে। সেই গঙ্গা নেমে চলে আসছে এখান দিয়ে। দেখতে দেখতে আমরা ছাড়িয়ে যাচ্ছি আমাদের জায়গা, আমাদের সেই যেখানে বাড়ি আর কি, বালিঘাট স্টেশন আমরা এবার ক্রস করছি। গাড়ির স্পিড মোটামুটি অ্যাভারেজ এখন 60 to 70 চলছে, ভালো স্পিড নিয়েছে। এরপরে বর্ধমান যেতে গিয়ে আমি আপনাদের দেখাবো যে এই উত্তরবঙ্গ ট্রেন 100 কিলোমিটার/আওয়ার স্পিড তোলে, 100 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আমি স্পিডোমিটার নামিয়েছি, স্পিডোমিটার আপনাদের দেখাবো। একমাত্র স্পিডোমিটারই আমাদের অপশান, যেখান দিয়ে একমাত্র গাড়ির স্পিড বা গতিবেগ, যে কোনো জিনিসের গতিবেগ, আমরা যেমন দৌড়াই তারও গতিবেগ মাপা যায় স্পিডোমিটার দিয়ে। তো স্পিডোমিটারে আমি এখন একটু পরে মিটারটা চেক করবো, যখন 100 স্পিডে যখন এই উত্তরবঙ্গ এক্সপ্রেস দৌড়াবে। সবে আমরা এখন কোথায় ক্রস করলাম? রাজচন্দ্রপুর প্রায় ক্রস করেছি, এখন 84 স্পিড তুলেছে। মোটামুটি বর্ধমান ঢোকারকে 100 স্পিড তুলে দেয়, 100 স্পিড তুলে দেয়। সেই স্পিডটা আমি এখন দেখাবো। স্পিড তুলে দিয়েছে 109, 110, 108, 110, 114, 117, 116, 117, 119, 119। আমি বলেছিলাম না 120, মানে এ তো মানে বন্দে ভারতের স্পিডে যাচ্ছে। বন্দে ভারতে 130 স্পিড, 123, 121, 22 মারাত্মক স্পিডে দৌড়চ্ছে। মানে চোখের জিনিসে যেন সব বেরিয়ে যাচ্ছে ধোঁয়ার মতো। আওয়াজ দিচ্ছে, এটা হচ্ছে ওভার স্পিড হয়ে গেছে, ওই জন্য আওয়াজ দিচ্ছে, ব্লিঙ্ক করছে। 126, তো নেটটা কম ধরছে। 127, ওভার স্পিডে চলছে। ফোন ভাইব্রেশন হচ্ছে আর বিভৎস মানে সাউন্ড করছে। তার মানে হিসাবটা দেখা গেল বন্দে ভারতের সাথে উত্তরবঙ্গ পাল্লা দিতে পারে। ব্যাস এইটুকুনি দেখানো ছিল। প্রায় 130-এর কাছাকাছি স্পিড উত্তরবঙ্গ উঠতে পারে। ঠিক আছে, ব্যাস এইটুকু দেখানো ছিল খালি। এখানে বিশ্বজিৎ একটা জিপিএস তুলেছে, আমি দুটো পাশাপাশি রাখছি। 122, 23, 24 স্পিডে যাচ্ছে খালি, মানে ওভার স্পিড যাচ্ছে, কন্টিনিউ বিট দিয়ে যাচ্ছে। ওভার স্পিড, এত পরিমাণ ওভার স্পিড যাচ্ছে, কনস্ট্যান্ট বিট দিয়ে যাচ্ছে। এটা
এটাকে এরা সিধে কর, লাইটটা পড়ছে তোল, ফোনটাকে সিধে কর, এরকম করা হয়। মারাত্মক স্পিড, মানে এটা আর বলার মতো নেই। বড় একটা এক্সপিরিয়েন্স হলো সে বন্দে ভারতের স্পিডে কিন্তু উত্তরবঙ্গও যেতে পারে। এটা কিন্তু একটা এক্সপ্রেস, কিন্তু সুপারফাস্ট নয়। সুপারফাস্ট যদি বলা হয় তাহলে বলা যাবে দার্জিলিং মেলকে, কিন্তু উত্তরবঙ্গ হচ্ছে এক্সপ্রেস। প্ল্যাটফর্মটা আমি একবার দেখাচ্ছি, ভিডিওটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি পজ করেছি, এখন ম্যাক্সিমাম স্পিড রয়েছে 132। 132 ম্যাক্সিমাম স্পিড উঠেছে। হাত কাঁপছে না, এখানে সেন্সারটা সেন্স করতে পারছে। ঝড়ের মতো স্টেশন বেরিয়েছে, ঝড়ের মতো। এখন আমরা দাঁড়িয়েছি মশাগ্রামের টাইম ছিল 9টা, কিন্তু এখন 9টা 7। মোটামুটি ট্রেন এখন 7 মিনিট লেটে চলছে। ট্রেন এখন সিগন্যাল না থাকার জন্য এখন 7 মিনিট লেটে চলছে। এখন মশাগ্রামে এসে দাঁড়িয়েছে। ট্রেন বেশ ভালো টেনেছে। ডানকুনি ছাড়ার পর মোটামুটি 100, 110, 120 আপ টু 132 পর্যন্ত স্পিড চলেছে। যাই হোক, সিগন্যাল দিয়ে দিয়েছে। এখন আমরা উঠে পড়লাম ট্রেনেতে। আজকে মোটামুটি হাইস্ট স্পিড রয়েছে 132, মানে বন্দে ভারতের যে টপ স্পিড আছে 130, কিন্তু বন্দে ভারতের লিমিটকে আজকে ক্রস করে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। 13147 আপ শিয়ালদা বামনহাট এক্সপ্রেস। দুর্দান্ত টান টেনেছে, আর বলার মতো নয়। কন্টিনিউ অ্যাভারেজ স্পিড ছিল 90, কোনো সময় 80। দারুণ টেনেছে ট্রেনটা, দারুণ টেনেছে। ঘড়িতে এখন সময় 9টা 26। আমরা চলে এসেছি এখন বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে। 13147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস। বর্ধমানে টাইম হচ্ছে গিয়ে 9টা 19 টাইম, কিন্তু 9টা আমরা 26-এ এসে পৌঁছেছি। আপাতত 7 মিনিট ডিলে। শিয়ালদা থেকে টাইম হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে বর্ধমানের ডিস্টেন্স 101 কিলোমিটার। যে টাইমটা লাগে তার থেকে 7 মিনিট লেটে আমরা এসে পৌঁছেছি এখন বর্ধমান স্টেশনে। এখানে 2 মিনিট হল্ট আছে, 2 মিনিট হল্ট দিয়ে আবার ট্রেন ছেড়ে দেওয়া হবে। তো আপাতত দেখি কতক্ষণ ট্রেন দাঁড়ায়। সিগন্যাল তো দেওয়া আছে দেখছি, এখন 27-এ ঢুকেছে। মোটামুটি তাহলে 29 মিনিটে ছেড়ে দেওয়ার সময় আছে। তো দেখা যাক, মোটামুটি যেটা মনে হচ্ছে হর্ন মেরে দিয়েছে এখান থেকে, আরপিএফরা কনস্ট্যান্ট সিটি বাজাচ্ছে। তো মোটামুটি ছেড়ে দেবে, আর 1 মিনিট খানেকের মধ্যেই ছেড়ে দেবে। মোটামুটি 3 মিনিট হল্ট দিল। 27-এ এসে পৌঁছেছে। এখন ঘড়িতে বাজে সময় রাত 9:30। 3 মিনিট হল্ট দিয়ে, অর্থাৎ 1 মিনিট এক্সট্রা হল্ট দিয়ে বর্ধমান স্টেশন ছেড়ে দিয়ে গন্তব্যের দিকে এগোচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। দেখতে দেখতে আমরা চলে এলাম গুসকরা। 9টা 56 টাইম, 6 মিনিট লেট হয়েছে। 10টা 2 বাজে এখন। বিষয় একবার ঘড়িটা বের কর দেখি। হ্যাঁ, যাই হোক, আমরা এখন চলে এসেছি গুসকরা।
মিনিট লেট, 6 মিনিট লেট আমাদের। 9:56 টাইম, 10:02 বাজে। 6 মিনিট লেট করেছে। মাঝখানে ট্রেনটা ডিলে করেছিল, তারপরে বেশ ভালো ট্রেনে এসছে। 6 মিনিট লেট। শিয়ালদা থেকে ঘুষকরার ডিস্টেন্স হচ্ছে গিয়ে 134 কিলোমিটার। 134 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করে চলে এলাম। এখানে 2 মিনিট হল্ট আছে, সিগন্যাল হয়ে আছে পেছন থেকে। ও বাবা, হর্ন দিয়ে দিয়েছে। ট্রেন প্রায় ছাড়বে বলে। ট্রেন ছাড়িনি এখনো, এই ছেড়ে দিল। পাক্কা কত মিনিট সময় দিয়েছে? আরে 1 মিনিট হল্ট করে ছেড়ে দিল ট্রেন। এখন বাজে 10:03। এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা ওয়েদার আছে, তেমন ঠান্ডা নেই কিন্তু মোটামুটি ঠান্ডা আছে। যাই হোক, 1 মিনিট হল্ট দিয়ে ট্রেন ছেড়ে দিল আবার। স্টেশনটা বেশ ফাঁকাই আছে, অনেকটাই ফাঁকা। দেখতে আমরা এখন চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে ট্রেনের টাইম ছিল 10:18, কিন্তু এখন মোটামুটি সময় হচ্ছে ঘড়িতে 10:19। ট্রেনটা কিছু জায়গায় সিগন্যালিং প্রবলেমের জন্য দাঁড়িয়ে পড়ছে। তারপরে ট্রেনটা স্পিড তুলছে, মানে ধারণার বাইরে 100, 110, 120, 124, মানে আনবিলিভেবল স্পিড, মানে ধারণার বাইরে। আমরা বুঝতে পারছি না সত্যি এখনও যে আমরা সুপারফাস্ট ট্রেনে কোনো আছি, নাকি বন্দে ভারতে সফর করছি, নাকি উত্তরবঙ্গ কোনো একটা এক্সপ্রেস সেই ট্রেনে সফর করছি। মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং স্পিড। আর শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতনের ডিস্টেন্স হচ্ছে মাত্র 153 কিলোমিটার। 153 কিলোমিটার ডিস্টেন্স, মানে কিভাবে আমরা সফর করেছি, কি কুইক সময়, মানে আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন, ট্রেন থেমে গেছে, নেমে পড়েছি। 10:20 বাজে, 10:20। নির্ধারিত সময় থেকে 7 মিনিট লেট, মাত্র 7 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য এই জায়গাটাতে সাথে সারা ভারতবাসী তথা সারা পৃথিবীবাসী পরিচিত বোলপুর শান্তিনিকেতন। পরের বছর বসন্ত উৎসবে আসছে, বসন্ত উৎসব, দোল এখানে বিখ্যাত বোলপুর শান্তিনিকেতনে। যাই হোক, এখানে ট্রেনের হল্টের টাইম আছে মাত্র 5 মিনিট। এখানে 5 মিনিট হল্ট দিয়েই আবার ট্রেন ছেড়ে দেওয়া হবে। এসে পৌঁছেছি 10:20-তে, তো হিসেব মতো 10:25-এ ট্রেন ছেড়ে দেওয়ার কথা। এখন সময় হচ্ছে 10:21। আমি আগেই বলছি শিয়ালদা থেকে এর ডিস্টেন্স হচ্ছে 153 কিলোমিটার, মানে 150 কিলোমিটারের ওপরে। আর মোটামুটি এই টাইমটা কভার করেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস 2 ঘন্টা 40 মিনিট। 7:40-এ ওখান থেকে ছেড়েছে, আর 10:20 এখানে এসে পৌঁছেছে। তো সুতরাং যাই হোক, হর্ন দিয়ে ফেলেছে, আর বলার কিছু নেই। 5 মিনিট হল্ট টাইম ছিল, সেখানে মাত্র 2 মিনিট হল্ট দিয়ে ট্রেন আবার ছেড়ে দিল। পাঁচ মিনিটের জায়গায় মাত্র 2 মিনিট হল্ট দিয়েছে, মাত্র 2 মিনিট হল্ট দিয়ে আবার আমরা স্টেশন ছেড়ে দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে।
অর্থাৎ আমাদের গন্তব্যের দিকে। চেষ্টা করব বন্ধুরা সারা রাত্রি জেগে থেকে যতটা পারবো ততটা তথ্য আপনাদের শেয়ার করব। উত্তরবঙ্গ যখন পুরনো এলএইচবি কোচ ছিল, যেটা স্পিড লিমিট ছিল 110 কিলোমিটার পার আওয়ার, এখন যে উত্তরবঙ্গ এলএইচবি কোচ হয়েছে লাল বগির, এই কোচের স্পিড প্লাস ওয়াব7 ইঞ্জিন, লোকোমোটিভ ইঞ্জিন ইলেকট্রিক, এর স্পিড অনুযায়ী এবং বগির ক্যাপাসিটি অনুযায়ী টাইমটা কতক্ষণের মধ্যে কভার করছে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। তো যাই হোক, সঙ্গে থাকুন। রাস্তায় কোথায় কী বৃত্তান্ত, কতটা লেট হচ্ছে বা কতটা বিফোর টাইমে পৌঁছাচ্ছে সেটা আমি অবশ্যই আপডেট দেবো। আমরা এবার দেখতে দেখতে চলে এলাম আমেদপুর জংশন। এখন আমেদপুর জংশন চলে এসেছি। এখানে টাইমিং ছিল 10:36, এখন আমরা এসে পৌঁছেছি 10:39, মোটামুটি 3 মিনিট ডিলে। এই ট্রেনটি এখানে 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার ছেড়ে দেবে। শিয়ালদা থেকে আমেদপুর জংশনের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 172 কিলোমিটার। ঘড়িতে এখন সময় হচ্ছে গিয়ে 10:41। ঠিক ট্রেনটা 2 মিনিট দাঁড়িয়েছে, ঠিক 2 মিনিট হল্ট করে আবার ট্রেনটা ছেড়ে দিল। মোটামুটি ট্রেন এখন 2 মিনিট ডিলেতে চলছে, মানে দেরি, এটা 2 মিনিট দেরিতে চলছে। তবে ট্রেনটা যা টানছে ধারণার বাইরে। আমরা মোটামুটি দেখতে দেখতে পৌঁছে গেলাম সাঁইথিয়া জংশন। 1 মিনিট আগে ট্রেন ঢুকে গেছে সাঁইথিয়া। এখানে টাইম ছিল 10:51, নির্ধারিত টাইমের 1 মিনিট আগে, অর্থাৎ 10:50 এখন ঘড়িতে 1 মিনিট আগে ট্রেন ঢুকে পড়েছে সাঁইথিয়া জংশন। শিয়ালদা থেকে 186 কিলোমিটার ডিস্টেন্স এই স্টেশনটা। এটি শিয়ালদা থেকে 7 নম্বর হল্ট পয়েন্ট। 7ম নম্বর হল্ট পয়েন্ট হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্ম। এখানে মোটামুটি 51 ফিট। আচ্ছা দাদা, একটু বলুন। সাঁইথিয়া 51 ফিটের অন্যতম পীঠ মা নন্দেকেশ্বরীর মন্দির এই স্টেশনের পাশেই দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, ধন্যবাদ দাদাকে একটা ভালো তথ্য দেওয়ার জন্য। সতীপীঠের 51 ফিটের এক অংশ এখানে গিয়ে স্টেশনের পাশেই আছে। যারা আসবেন তারা অবশ্যই সাঁইথিয়া এসে কিন্তু মায়ের এই জায়গাটা একবার ভিজিট করে যাবেন। আমরা দূর থেকে মাকে প্রণাম জানাই যাতে আমাদের যাত্রা যাতে শুভ হোক, আমরা যাতে ভালোভাবে ঘুরতে পারি, আমাদের যাতে মনোকামনা পূর্ণ হয়, এটাই বলবো। এখানে 2 মিনিট টাইম আছে, এখানে 2 মিনিট টাইম। বিষয়ে একবার ঘড়িটা দেখি, 10:52। অলরেডি 2 মিনিট আমরা 53 হয়ে গেছে। অলরেডি আমরা 3 মিনিট এক্সপায়ার করে ফেলেছি। 10:50 এসে 3 মিনিট এক্সপায়ার করেছি, 3 মিনিট এখানে কাটিয়ে নিয়েছি। আর বিফোর টাইমে পৌঁছেছে, 1 মিনিট আগে পৌঁছেছে। তো যেহেতু 1 মিনিট আগে পৌঁছেছে সেটা তো নয়, কিন্তু ডিপারচার অ্যারাইভাল যে টাইম আছে সেই টাইমে যদি আগে কিছু হয়, ছাড়ার টাইমটা ওনাকে মেনটেন করতে হবে। রাইট টাইমে ওনাকে ডিপারচার করতে হবে, বা 1 মিনিট 2 মিনিট ডিলেট করলেও ওটা করা যায়। বাট 1 মিনিট আগে পৌঁছেছে বলে ট্রেন 1 মিনিট আগে ছেড়ে দেবে, এটা কোনো ব্যাপার নয়। তো যতই যাই হোক, ট্রেনকে নির্ধারিত সময় তার প্ল্যাটফর্ম ছাড়তে হবে। তো যাই হোক, এখন আমরা উঠে পড়ছি, দেখি কটার সময় ট্রেন ছাড়ে, কতক্ষণ হল্ট করে। যাই হোক, এখনও 53 টাইম, 3 মিনিট হল্ট করেছে, 54 হলো। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। এখন ট্রেন আস্তে আস্তে গন্তব্যের দিকে এগোচ্ছে।
আমরা দেখতে দেখতে চলে এলাম রামপুরহাট। না, এটা বৃষ্টি নয়, কিন্তু আপনারা যেটা দেখছেন এটা বৃষ্টির একটা প্ল্যাটফর্মে জল দেওয়া হয়েছে, প্ল্যাটফর্মে জল দিয়ে পরিষ্কার করা হয়েছে। আপনারা ভাববেন না এটা বৃষ্টি হয়েছে বলে। তো রামপুরহাটে টাইম ছিল 11:27, অ্যারাইভাল টাইম মানে পৌঁছানোর টাইম, আর ছাড়ার টাইম ছিল হচ্ছে গিয়ে 11:32। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 11:35, 11:35 বাজে। তো সুতরাং 8 মিনিট লেট। 8 মিনিট লেট হওয়ার কারণ আছে, সাঁইথিয়া থেকে ছেড়ে ট্রেনটা, তারপরে মল্লারপুর, এটা কিন্তু স্টপেজ নয়। সাঁইথিয়ার পর ছেড়ে মল্লারপুর, এটা কিন্তু স্টপেজ না, কিন্তু এখানে সিগন্যাল পয়েন্টের জন্য কিন্তু ট্রেনটা দাঁড়ায় 10 মিনিটের মতো, 10 থেকে 11 মিনিটের দাঁড়ানোর জন্য ট্রেনটা অনেকটা পরিমাণ ডিলে হয়ে গেছে। কিন্তু ট্রেনটা স্পিড, অ্যাভারেজ স্পিড 90, 95 টু 80 ব্যাপক স্পিডে টানছে। তো এখন আমরা চলে এসেছি রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে, 13147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস। মোটামুটি নির্ধারিত সময় চলছিল, কিন্তু 8 মিনিট ডিলে হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, ও 7-8 মিনিট ডিলে হতেই পারে। তো যাই হোক, ট্রেনটা এখন ভালো চলছে। আর যেটা হচ্ছে গিয়ে এখান পর্যন্ত, রামপুরহাট পর্যন্ত শিয়ালদা থেকে 214 কিলোমিটার রাস্তা ক্রস করে এখানে চলে এসছে। এটি হচ্ছে গিয়ে 8 নম্বর হল্ট পয়েন্ট। এটি আমাদের 8 নম্বর হল্ট পয়েন্ট। এখানে মোটামুটি টাইম আছে 5-7 মিনিট। তো এখন কতক্ষণ দাঁড়ায় সেটা হচ্ছে কথা, ঠিক আছে? 5 মিনিট টাইম আছে, তো কতক্ষণ দাঁড়ায় দেখি। তো 35 এসছে, ঠিক আছে, দেখি কখন ছাড়ে। মোটামুটি 3 মিনিট হল্ট দিয়ে দেখি দরজাটা। যাই হোক, মোটামুটি 3 মিনিট এখানে হল্ট পয়েন্ট দিয়েছে। 5 মিনিট ছিল, 35-এ ট্রেন প্রবেশ করেছে, 40-এ ছাড়ার কথা ছিল, কিন্তু এখন 38 হয়েছে। 3 মিনিট হল্ট দিয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে। দরজা বন্ধের কারণ হলো গিয়ে বাইরে থেকে প্রচুর বহিরাগত প্যাসেঞ্জার, যাদের রিজার্ভেশন টিকিট নেই, তারা এখানে উঠে পড়ে মালপত্র রেখে ভিড় করছে, যাতে তার ফলে রিজার্ভেশন যেসব প্যাসেঞ্জারদের রিজার্ভেশন টিকিট আছে, তাদের কিন্তু খুব অসুবিধা হচ্ছে। এখানে বাথরুমের ধারে বসে যাচ্ছে, প্লাস এখানে ব্যাগ রেখে দিচ্ছে, যাতায়াতে অসুবিধা হচ্ছে, তো বিভিন্ন প্রবলেম হচ্ছে। শুধু তাই নয়, যদি কেউ এখানে প্যাসেঞ্জাররা যাদের রিজার্ভেশন আছে, তারা যারা ঘুমোচ্ছে, যদি কারো ব্যাগ নিয়ে এখান থেকে নেমে যায়, তাদের মূল্যবান সামগ্রী থাকে ব্যাগের মধ্যে, তো এইসব কারণের জন্য দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আরপিএফ এবং টিটি স্যারদের আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। শুধু আমরা নয়, আপনারাও যারা ট্রাভেল করবেন চেষ্টা করবেন যাতে এনাদের সাথে সহযোগিতা করার, কারণ এনারা যে কথাগুলো বলেন সেই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। আজকে কারোর ক্ষতি হলে তার লাইবিলিটি কিন্তু কোনো রেল বা কোনো সরকার কেউ দায়িত্ব নেবে না, তবে আরপিএফ এবং টিটি এনাদের কিন্তু দায়িত্ব কর্তব্য মানুষকে অ্যালার্ট করা। তো যাই হোক, আপনারা কিন্তু এই গাইডলাইন, এই রুল ফলো করে চলবেন। তো যাই হোক, এখন আমরা মোটামুটি ছেড়ে দিয়েছি স্টেশন। পরবর্তী স্টেশন কখন আমরা পৌঁছাই, মোটামুটি কখন পৌঁছাই তা আপনাদের দেখিয়ে দেবো। ট্রেন এখনও পর্যন্ত আপাতত খুব সুন্দর টাইমে চলছে, টাইম মেনটেন করে চলছে। কোনো জায়গায় বিফোর টাইম মানে নির্ধারিত সময় 1 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তো আলটিমেট আজকে ট্রেন জার্নিটা বেশ মজাদার হবে। তো চলুন, সঙ্গে থাকুন পরবর্তী স্টেশনের জন্য। যতক্ষণ পারবো আপনাদের সাথে এফর্ট দিয়ে যাব। এই ট্রেন জার্নিটা, কোন স্টেশন রাইট টাইম এবং কোন স্টেশনে ডিলে করছে সেটা আমি আপডেট অবশ্যই দেবো। তারপরে দেখাবো কাল সকালের দৃশ্য। তো চলুন, এখন চেষ্টা করি কতক্ষণ জেগে থাকার। দেখতে দেখতে চলে এলাম নলহাটি। টাইম হচ্ছে গিয়ে 11:47, 2 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে। তো মোটামুটি 6 মিনিট ডিলে হয়েছে। 11:47 টাইম, 49-এ ডিপারচার। শিয়ালদা থেকে ডিস্টেন্স হচ্ছে 228 কিলোমিটার। এখনও পর্যন্ত ট্রেনটা 6 মিনিট ডিলে আছে। স্টেশন মোটামুটি ফাঁকা, শুনশান, সামনেও ফাঁকা, পিছনেও ফাঁকা। তো এইখানে মোটামুটি
হল্ট পয়েন্ট আছে 2 মিনিট হল্ট পয়েন্ট দিয়ে ট্রেন আবার ছেড়ে দেবে। তো যাই হোক 53 ট্রেন পৌঁছেছে, 55 পর্যন্ত এখানে হল্ট পয়েন্ট আছে 2 মিনিট, তারপর আবার ট্রেন ছেড়ে দেবে। তো আমরা এর আগে দেখেছি যা হল্ট পয়েন্ট ছিল, কোথাও 5 মিনিট, কোথাও 3 মিনিট, কোথাও 2 মিনিট। আমি দেখেছি এর আগে রামপুরহাটে 5 মিনিট হল্ট ছিল, কিন্তু ট্রেন কিন্তু 5 মিনিট হল্ট দেয়নি, 3 মিনিট হল্ট দিয়ে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। এর আগের স্টেশনগুলো তো 2 মিনিট হল্ট থাকা সত্ত্বেও 1 মিনিট হল্ট দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে, কারণ ট্রেনগুলো একটু আধটু ডিলে চলছিল, কোনো জায়গায় বেশ 5 মিনিট 6 মিনিটও ডিলে করে দেয়। যাই হোক, ডিলে করার জন্য, টাইম মেকআপ দেওয়ার জন্য সময় দিচ্ছে, কিন্তু তাও সাফিসিয়েন্ট সময় দিচ্ছে। একটা প্ল্যাটফর্মে যতক্ষণ ট্রেন থামার দরকার, একটা প্যাসেঞ্জার ওঠানামা করার দরকার, সেই কিন্তু সাফিসিয়েন্ট টাইমটা কিন্তু রেল কর্তৃপক্ষ প্যাসেঞ্জারদের জন্য দিচ্ছে। তো যাই হোক, মোটামুটি টাইম 55 হয়ে গেছে, 53 আমরা পৌঁছেছি, 2 মিনিট হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। সিগনাল এখন পুরো ডিপ গ্রিন হয়ে আছে, আশা করি ট্রেন ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। বলতে বলতে ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, সামনে থেকে গ্রিন সিগন্যাল ব্লিঙ্ক করছে কনস্ট্যান্ট, আর এই যে ট্রেন ছেড়ে দিল। চললাম আমরা নলহাটি স্টেশনকে টাটা করতে করতে এগিয়ে চললাম আমাদের লক্ষ্য, আমাদের গন্তব্য উত্তরবঙ্গ, অর্থাৎ নিউ জলপাইগুড়ি। এরপর এখন বলে দিচ্ছি, নলহাটির পর যে প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে পাকুড়ের টাইম আছে 12টা 20, এখানে 5 মিনিট হল্ট টাইম আছে, 12টা 25 ছাড়বে। তো দেখা যাক পাকুড় কখন আমরা পৌঁছাই, আদৌ ঠিক টাইমে পৌঁছাই, না রাইট টাইম, না ডিলে, না বিফোর। চলুন দেখা হচ্ছে পাকুড়ে। দেখতে দেখতে আমরা চলে এলাম পাকুড়, 12টা 20 টাইম, ট্রেন এখন 8 মিনিট দেরিতে চলছে, এখন বাজে রাত্রির 12টা 28। এখানে 5 মিনিট হল্ট পয়েন্ট আছে। শিয়ালদা থেকে এর ডিস্টেন্স হচ্ছে গিয়ে 266 কিলোমিটার। শিয়ালদা থেকে এটি 10 নম্বর হল্ট পয়েন্ট আমাদের। যাই হোক, মাঝখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 15-16 মিনিট মতো সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছিল, খুব একটা বিচ্ছিরি ব্যাপার। তো যাই হোক, মোটামুটি ট্রেনে ভালো নিয়ে এসছে, এটুকুনি যা। ট্রেনটা যেমন ডিলে করছে, ট্রেনটা কিন্তু ঠিক টাইমে মেকআপ করছে, ঠিক টাইমে কভার করছে, কিন্তু এটা কিন্তু মানতে হবে। তো যাই হোক, এখানে 5 মিনিট হল্ট পয়েন্ট আছে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায় এখানে ট্রেনটা। 4 মিনিট হল্ট পয়েন্ট দিল এখানে, 4 মিনিট হল্ট পয়েন্ট দিয়ে ট্রেন এখন ছেড়ে দিল। এখন বাজে ঘড়িতে 12টা 32। 5 মিনিট টাইম ছিল, 4 মিনিট হল্ট পয়েন্ট দিয়ে ট্রেন এখন ছেড়ে দিল। নিউ ফারাক্কা জংশন পৌঁছানোর আগে ফারাক্কার দুটো মানে ছোটো ছোটো স্টেশন পড়ে, একটা আছে নর্থ কেবিন এবং একটা হচ্ছে সাউথ কেবিন। এই যে এটা এখন পার হচ্ছি আমরা, এটা হচ্ছে এখন নর্থ কেবিন। তো ফারাক্কার পৌঁছানো আগে যে ফারাক্কা ব্যারেজটা পড়ে, সেই ফারাক্কা ব্যারেজটায় অনেকগুলো গেট আছে। কেউ বলে নাকি এটা 108টা গেট, কেউ বলে 110টা গেট, কেউ বলে 106টা গেট, কেউ বলে 102টো গেট, মানে নানা ঋষির নানা মতভেদ, আর কিছুই নয়। তো চলুন আজকে আমরা দেখব এই ফারাক্কা ব্যারেজে গেট কতগুলো, মোট কতগুলো গেট আছে, এটা আমরা আজকে দেখব। আমরা দেখতে দেখতে চলে এলাম নিউ ফারাক্কা জংশন। এটার টাইম ছিল 1টা 20, কিন্তু আমরা 1টা 6 পৌঁছে গেছি। বিষয়টা একবার ফোনটা দে, 16 মিনিট 14 মিনিট আগে আমরা পৌঁছে গেছি। তো আপনারা চাইলে কেউ অনলাইনে একটু চেক করে নিতে পারেন যে উত্তরবঙ্গ এক্সপ্রেস 13147 আপ শিয়ালদা বামুনহাট, সেটা অ্যারাইভাল টাইম নিউ ফারাক্কায় কখন। আমি একবার আমার ফোনে একবার দেখে দিই, টাইমিংটা দেখুন, 1টা 7, 1টা 7। যাই হোক, ঠিক মতো ধরছে না। তো 1টা 7 আমরা চলে এসেছি প্রায় 13 মিনিট আগে। এটা শিয়ালদা থেকে 302 কিলোমিটার ডিস্টেন্স,
আমরা যে ডিস্টেন্সটা কভার করেছি শিয়ালদা থেকে নিউ ফারাক্কা জংশন, এটা হচ্ছে 302 কিলোমিটার ডিস্টেন্স এবং আমাদের হল্ট পয়েন্টের হচ্ছে কি 11তম স্টপেজ। জল লাগবে, জল লাগবে। বাহ, ওয়েদারটা খুব এখানে খুব সুন্দর, বলার মতো নয়। নেমে গেছি, মানে ভাবা যায় 13 মিনিট আগে যে ট্রেন এর আগে 8 মিনিট লেট ছিল, সেই ট্রেন এখন 13 মিনিট বিফোর টাইমে পৌঁছেছে। মানে ভাবতে গেলেও কেমন লাগে। উত্তরবঙ্গ 13147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস, যার আজকে স্পিড লিমিট দেখেছি 136 কিলোমিটার পার আওয়ার, মানে যাকে আমরা বন্দে ভারতের স্পিডের সাথে তুলনা করতে পারি। মানে হ্যাটস অফ। মানে একটা এক্সপ্রেস ট্রেনের স্পিড একটা সেমি বুলেট ট্রেনের সমান হতে পারে, সেটা হয়তো আমাদের অনেকেরই কল্পনা ছিল না। তো এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি আজকে আমাদের জিপিএস স্পিডোমিটারে যে একটা এক্সপ্রেস ট্রেন একটা সেমি বুলেট ট্রেনের স্পিডের সমান যেতে পারে। তো যাই হোক, 13 মিনিট বিফোর টাইমে আমরা এখন চলে এসেছি নিউ ফারাক্কা জাংশন। এখন দাঁড়িয়ে আছি, ওদেরটা খুব ভালো। যাই হোক, একটু এখানে ঘুরে নিই, এন্টারটেনমেন্ট করে নিই। আর যেটা আমি বলতে চাইছিলাম যে ঠান্ডা এখানে তেমন কোনো কিছু নেই। আজকে 14 তারিখ পড়েই গেছে, রাত্রি 12টা পেরিয়ে গেছে, কালকে পূর্ণিমা। তো এই নভেম্বরের এই পূর্ণিমাটা আমি কেন নর্থ বেঙ্গল যাই, এই এপিসোডটায় আপনাদের বলবো না, কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন নভেম্বরের পূর্ণিমাটায় আমি নর্থ বেঙ্গল যাই। তো যাই হোক, এখন দাঁড়িয়ে আছি এখানে নিউ ফারাক্কাতে। এরপরে আপনাদের যেটা দেখাবো, ফারাক্কা যে ব্যারেজ আছে, ফারাক্কা ব্যারেজে অনেকে অনেক রকম মত বলে। কেউ বলে 108টা গেট, কেউ বলে 110টা গেট, কেউ বলে 112টা গেট, কেউ বলে 116টা গেট, হ্যাঁ, কেউ বলে 102টো গেট, বিভিন্ন রকম গেট। অ্যাকচুয়াল গেট কটা সেটা আমি কিন্তু আপনাদের দেখাবো আজকে এই এপিসোডে, যে ফারাক্কা ব্যারেজে মোট কটা গেট হয়। সবার মধ্যে যে কনক্লুশন, কন্ট্রোভার্সি, বিভিন্ন যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো আমি এক নিমিষের মধ্যে সবার সমাধান করে দেবো, যে ফারাক্কা ব্যারেজের মোট কটা গেট থাকে। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, এবার অপেক্ষা করব ট্রেন ছাড়ার। এখানে আমাদের 5 মিনিট হল্ট আছে, মোটামুটি 1:25-এ আমাদের ট্রেন ছাড়বে। তো 13 মিনিট যেহেতু আগে আমরা পৌঁছে গেছি, 13 আর 5-এ 18 মিনিট টোটাল আমাদের এখানে ওয়েট করতে হবে। তো যাই হোক, কোনো ওয়েট করব, আমরা 25 পর্যন্ত ওয়েট করব, তারপর ট্রেন ছাড়বে, তারপরে আমরা ধীরে ধীরে গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। তো চলুন, আমাদের যাত্রার সঙ্গে থাকুন, পুরোটা দেখতে থাকুন, অবশ্যই এন্টারটেনমেন্টটা ভালো হবে। একদম রাইট টাইম 25, হর্ন মেরে দিয়েছে ট্রেন ছেড়েও দিয়েছে। আমি এখন উঠে পড়ি, ট্রেন ছেড়েও দিয়েছে, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। 13 মিনিট বিফোর টাইমে ট্রেন অ্যারাইভাল হলে 25 একদম টাইম টু টাইম ট্রেন ছেড়ে দিয়েছে। দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। আমরা দাঁড়ালাম এখানে, দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তুললাম, চা কফি খেলাম, খেতে এখন পৌঁছচ্ছি গন্তব্যে নেক্সট স্টপেজে। তারপর দেখাচ্ছি ফারাক্কা।
একটা সেরা জিনিস বলে রাখছি, আমরা চলে এসেছি এখন মালদা টাউন। মালদা টাউনে এখন পুরো পাক্কা ঘড়িতে বাজে রাত 2টো। যেখানে রাত 2:20 মালদা টাউনে ঢোকার টাইম, সেখানে রাত্রি 2টো মানে 20 মিনিট বিফোর টাইমে আমরা পৌঁছে গেছি মালদা টাউন। মানে আর একবার ভেবে নিন উত্তরবঙ্গ কী স্পিডে টানছে আজকে ট্রেনটাকে, ভাবলে কেমন যেন লাগে, তাই না? বিশ্বাস হচ্ছে না তো এখন ঘড়িতে কটা বাজে। তো আমি দেখিয়ে দিচ্ছি ঘড়িতে এখন বাজে কটা। দেখুন দেখুন 2:01। আর প্ল্যাটফর্মটাও দেখিয়ে দিচ্ছি কোথায়। দেখুন মালদা টাউন। ভাবা যায় এটা? জাস্ট ইমাজিন, ভাবা যায় 20 মিনিট, নট এ ম্যাটার অফ জোক। আমরা জেনে থাকি শীতকালের টাইম বা অন্য টাইমে 20 মিনিট ডিলেতে ট্রেন চলে, বাট 20 মিনিট বিফোর টাইমে ট্রেন চলে, এটা আমাদের অনেকেরই জানা নেই। ঠিক আছে, তো আজকে জানিয়ে দিলাম। চলুন একটু বাইরে গিয়ে আমি দেখাচ্ছি অ্যাটমসফিয়ারটা। চলুন দেখাচ্ছি। দেখছেন মালদা টাউন, কি বিভৎস স্পিডে যে ট্রেন টেনেছে আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না আমি। এখন ট্রেনের ঘড়িও তো আমি দেখতে পাচ্ছি না, ঘড়ি অনেক পেছন দিকে সে। টাইম তো অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 2:03, 2:03 ঘড়িতে বাজে। আর আমি এখন আছি মালদা টাউন। মালদা টাউনে উত্তরবঙ্গ 20 মিনিট বিফোর টাইমে অ্যারাইভাল করেছে। 20 মিনিট, নট এ ম্যাটার অফ জোক। আমরা জানি 20 মিনিট ডিলে হয় ট্রেন, বাট 20 মিনিট আগে, এর আগে 13 মিনিট আগে, এখন 20 মিনিট আগে। কী যে হচ্ছে বুঝতে পারছি না আমি এখনও। আমাদের বিশ্বজিৎ এখন ভেতরে শুয়ে আছে। ভাই এখন ভাইকে একটু দেখিয়ে দিই। হাই, আনএক্সপেক্টেড টাইম। কোনো ভাবতে পারছিস 20 মিনিট টাইমে ট্রেন ঢুকবে? না, মারাত্মক ট্রেন আছে। স্পিডটা একবার বলে দে কত? 115, টপ স্পিড টপে 130, 134। 134। তো আর কিছু বলার নেই আমার। মানে যতটা বলা যায় ততটাই হয়তো কম বলা যায়। একটা সেমি বুলেট ট্রেন, তার ইঞ্জিনের সাথে ওয়াপ 7 মানে WAP ওয়াপ 7 ইঞ্জিন, মানে হ্যাটস অফ ইন্ডিয়ান রেলওয়ে। তোমায় হাজার প্রণাম, তোমায় করজোড়ে প্রণাম, তোমায় স্যালুট। তুমি জিন্দাবাদ, তুমি যুগ যুগ জিও। তুমি এইভাবে মানুষকে পরিষেবা দিয়ে যেও, তুমি এরকম পর্যটকদের পরিষেবা দিয়ে যেও, ভারতবাসীদের পরিষেবা দিয়ে যেও। ভারতবাসীরা, সারা ভারতবাসীরা তোমায় আশীর্বাদ করবে। ভারতবাসীরা তোমাকে সসম্মানে মাথায় তুলে রাখবে, তাজ হিসেবে, মুকুট হিসেবে। কি বলবো, আর কিছু বলার নেই। আমি সত্যি আমার লাইফে আমি 2000 সাল থেকে আজকে 2024 সালের 13ই নভেম্বর, সরি আজ 14ই নভেম্বর, আর 2024 মানে 24 বছর ধরে আমি ইন্ডিয়ান রেলওয়ের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। ট্যুর, ট্রাভেল, ব্লগ তো রিসেন্ট এসছি, বেশি দিন হয়নি ব্লগ এসছি। তো দীর্ঘদিন ধরে আমি জার্নি করছি ইন্ডিয়ান রেলওয়ের সাথে। বাট লাইফের, আমার ক্যারিয়ারে, আমার চোখে দেখা এই ফার্স্ট 13ই নভেম্বর, আজকে 14ই নভেম্বর 2024 সাল, আমার কাছে রেকর্ড যে 13 মিনিট, 20 মিনিট, 10 মিনিট বিফোর টাইমে ট্রেন ঢুকছে। তাও আবার একটা এক্সপ্রেস ট্রেন, যার স্পিড লিমিট মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং, মানে হ্যাটস অফ, মানে বলার বাইরে আর কি। 134 কিলোমিটার/আওয়ার টপ স্পিড, অ্যাভারেজ স্পিড 80-90 কিলোমিটার। মানে মানে আমার ভাষা হারিয়েছে আমি বলার মতো। আমি এর আগে পুরীতে যখন গেছি, আমরা ফ্লাইটে গেছি, বন্দে ভারতে ফিরেছি, কিন্তু বন্দে ভারতে আমরা যখন জার্নি করেছি 130 কিলোমিটার বন্দে ভারত দৌড়েছে, কিন্তু
কিন্তু আজকে এটা দেখে আমার খুব ভালো লাগছে, একটা এক্সপ্রেস ট্রেন 134 কিলোমিটার পার আওয়ারে দৌড়চ্ছে, মানে সে কী পরিমাণ পরিষেবা দিচ্ছে মানুষকে। তাই আবারও জানাচ্ছি ভারতীয় রেলওয়ে, তোমাকে সেলুট, তোমাকে মন থেকে ভালোবাসা জানাই। তুমি দীর্ঘজীবী হও, তুমি আরও উন্নতি করো, তুমি মানুষকে ভালো পরিষেবা দাও, মানুষের পাশে থাকো, আমরাও ভারতবর্ষে তোমার পাশে থাকবো। ধন্যবাদ ভারতীয় রেলওয়ে। মালদা টাউনে এখন দাঁড়িয়ে আছি, মানে আমার এক্সপ্রেশনটা কি পরিমাণে হাই লেভেল হয়ে যাচ্ছে, মানে আপনারা বুঝতে পারছেন না। আমি সেটাই আর কি বলতে চাইছি যে আজকে যে জার্নিটা করেছি এটা মেমোরেবল অফ দ্য লাইফ। আমি সারা জীবন এই লাইফ জার্নিটাকে মনে রাখবো। জানি না এবার কালকে সকালবেলা কত বিফোর টাইমে আমি উত্তরবঙ্গ পৌঁছবো, মানে এনজিই পৌঁছবো, সেটাই হচ্ছে দেখার। আপনারা যারা যারা জার্নি করেন একটু খবর নিয়ে দেখবেন, যদি আপনাদের রেলের সূত্রে কোনো যোগাযোগ থাকে বা রিলেটিভ বা পাড়া প্রতিবেশী বা অন্য কেউ যারা রেলের সঙ্গে জড়িত আছে ওতপ্রোতভাবে, তারা একটু খোঁজ নিয়ে দেখবেন। আজকে মানে গতকাল 13ই নভেম্বর ট্রেনে যে কি হিউজ প্যাসেঞ্জারদের ভিড় হচ্ছে আপনাকে বলতে পারবো না। কত লোক ওয়েটিং লিস্টে টিকিট নিয়ে জার্নি করছে, কত লোক জেনারেল টিকিট কেটে জেনারেল জায়গা পাচ্ছে না, তারা নিজেদের জার্নি বা নিজেদের ডেস্টিনেশান কমপ্লিট করার জন্য তারা উঠে পড়ছে স্লিপারে। কি একটুখানি কোথাও মাথা গুঁজবো, একটুখানি কোথাও পা ঠেকিয়ে বসবো বা সারা রাত্রি দাঁড়িয়ে জার্নি করব, 10 ঘন্টা 11 ঘন্টার জার্নি, যে স্ট্যান্ডিং জার্নি, দাঁড়িয়ে জার্নি, যে কত কষ্টকর যারা জার্নি করে তারা জানে। আজকে দেখুন আমি জেনারেল কোচগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কি পরিমাণে ভিড়, কি পরিমাণে ভিড়। তারা ভিড় এড়ানোর জন্য, তারা জার্নি করার জন্য, তাদের এমার্জেন্সি পারপাসে কোনো কাজের জন্য বা বাড়িতে কোনো দরকারের জন্য তারা ফিরছে। কিন্তু তারা কি একটুখানি আমি জায়গা দিলেই আমি সেখানে আমি দাঁড়িয়ে আমি জার্নি করে যাব আমার ডেস্টিনেশানে। সেই হিসেবে মানুষজনগুলো জার্নি করছে, মানে কি কষ্ট লাগছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। রাত্রি বাজে, আমি এই লাইফে ফার্স্ট, কালকে আমি 2 দিন ধরে আমি ঘুমোইনি। পরশু দিনকে আমি মর্নিং করেছি, মর্নিং করে বাড়িতে এসেছি, বাড়িতে এসে খাওয়া দাওয়ার রান্না করেছি, রান্না করে রাত্রি 2টোর সময় শুয়েছি, আবার ফির মর্নিং করেছি কালকে। মর্নিং করে এসে আমি রাত্রি ঘুমাইনি, এখনও পর্যন্ত ননস্টপ জার্নি করছি। কিন্তু জার্নি করছি শুধু তাই নয়, জার্নি করছি আমি খালি দেখছি যে মানুষ কি পরিমাণ কষ্ট করে এখানে জার্নি করছে, কি পরিমাণ কষ্ট করে জার্নি করছে। আমি কি করব, নিরুপায় আজকে, বিশ্বাস করুন আমি নিরুপায়। আমি এখনও জেগে আছি, বসতেছি, তাদের কিছু করার নেই। রিজার্ভেশন টিকিট নিয়ে তারা জার্নি করছে, তাদের কাছে ওয়েটিং লিস্টের টিকিট, কিন্তু আমার কিছু করার নেই। আমার নিজস্ব রিজার্ভেশন কনফার্ম সিট, কিন্তু আমি আরও 4 জনকে আমি সেখানে জায়গা দিচ্ছি সিটের মধ্যে, কারণ আমার বোঝা উচিত আজকে এরা কিন্তু নিরুপায় হয়ে জার্নি করছে। আজকে যদি এদের জায়গায় আমি জার্নি করতাম, আমাকেও যদি কেউ একটুখানি বসার জায়গা দিত, আমার মনে হতো আমার খুব ভালো হতো। তাই সুতরাং সেই হিসেবে আমি সেইভাবেই এফর্ট দিয়ে যাচ্ছি। আমি রাত্রিবেলা জেগে আছি। তো যাই হোক, কী আর বলো, কিছু বলার নেই। তো এইটুকুনি বলার যে 20 মিনিট বিফোর টাইমে ট্রেন পৌঁছেছে, এটা আমার সবথেকে লাইফের 20 বছর ট্রেন জার্নিতে আমার প্রথম লাইফে মেমোরেবল অফ দ্য লাইফ, যে আমি এই প্রথম নর্থ বেঙ্গল জার্নিতে 20 বছরের মধ্যে দেখলাম যে 20 মিনিট আগে ট্রেন ঢুকলো মালদা টাউনে। যাই হোক, এখন ওয়েট করব কতক্ষণ ছাড়বে এবং নেক্সট ডেস্টিনেশানটা দেখবো কতক্ষণে পৌঁছাবে। আপনাদের সবাইকে একটা বলে রাখি, মালদা টাউন যে হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে হচ্ছে 338 কিলোমিটার ডিস্টেন্স, এবং শিয়ালদা থেকে 12 নম্বর ডেস্টিনেশানে পড়ে। কিন্তু 12 নম্বর, 11খানা ডেস্টিনেশান ক্রস করে 12 নম্বর ডেস্টিনেশানে পড়ে কিন্তু এই মালদা টাউন, যার শিয়ালদা থেকে ডিস্টেন্স হচ্ছে 338 কিলোমিটার, আর 12 কিলোমিটার যোগ করলেই 350 কিলোমিটার হয়ে যাবে। যাই হোক, আমরা এখন ওয়েট করব, দেখি ট্রেন কখন ছাড়ে। আমার 20 বছরের ট্রেন জার্নি ক্যারিয়ারে এই প্রথম। ট্যুর ট্রাভেল বলুন, ব্লগিং বলুন, যেটাই বলুন না কেন, আমার এই 2000 সাল থেকে 2024 বছর ক্যারিয়ারে এই প্রথম। এখন আছি আমি মালদা টাউন। মালদা টাউনে আজকে আমি পৌঁছেছি 2:20 টাইম। মালদা টাউনে পৌঁছানোর টাইম হচ্ছে 2:20, বাট ট্রেন ঢুকেছে পাক্কা 2, মানে 20 মিনিট বিফোর টাইম। এর আগে আমরা ফারাক্কায় ঢুকেছি 13 মিনিট বিফোর টাইমে। আজকে আমার লাইফে দেখা ক্যারিয়ারে প্রথম, যেটা হচ্ছে কি এক্সপ্রেস ট্রেন
টপ স্পিড 134 কিলোমিটার পার আওয়ার। আমি এর আগে যখন পুরী হাওড়া বন্দে ভারত জার্নি করি তখন আমি টপ স্পিড দেখি বন্দে ভারতে 130 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমার আইডিয়া ছিল না যে একটা এক্সপ্রেস ট্রেন ওয়াব 7 লোকোমোটিভ ইঞ্জিন যে টক্কর নিতে পারে একটা সেমি বুলেট ট্রেন অর্থাৎ বন্দে ভারতের মতো ট্রেনের সঙ্গে। বন্দে ভারত যেখানে আমি দেখেছিলাম 130 কিলোমিটার পার আওয়ার স্পিড, সেখানে আজকে আমি প্রথম দেখলাম একটা এক্সপ্রেস ট্রেনে 134 কিলোমিটার পার আওয়ার স্পিড। সুতরাং এটাই বলতে চাই যে কোনো জিনিসকে কেউ ছোট করে দেখা উচিত নয়, কার ক্ষমতা কতটা একমাত্র সেই জানে। সুতরাং কেউ কাউকে ছোট করবেন না। আজকে বন্দে ভারত ট্রেন এক্সপ্রেস ট্রেন কেউ কম্পারিজন করবে না। এক্সপ্রেস ট্রেনের জায়গায় আজকে এক্সপ্রেস ট্রেন চেয়েছে একটা বন্দে ভারতের মতো সেমি বুলেট ট্রেনকে তাকে দেখিয়ে দিয়েছে, আজকে আমার চোখে দেখিয়ে দিল 24 বছরের মানে অভিজ্ঞতায় যে একটা এক্সপ্রেস ট্রেন যে সেমি বুলেট ট্রেনকে টক্কর দিতে পারে। তো বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো ইন্ডিয়ান রেলওয়ে, আমি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তো এছাড়া প্রাইম মিনিস্টার। তো এরকম আমি চাই এইরকম জিনিস ইন্ডিয়ান সারা ভারতবর্ষীকে সারা জীবন হোল টাইম এইরকম পরিষেবা দিক, তাহলে মানুষ নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছাতে টাকা খরচা করেও অসুবিধা হবে না। মানুষ চায় টাকা খরচা করব কিন্তু গন্তব্যস্থলে নিজস্ব সময় পৌঁছাবো। আজকে এই ট্রেন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা লেট হয়, মানুষের কত কাজের ক্ষতি হয়। একটা মানুষ একটা স্বপ্ন একটা আশা নিয়ে যেতে যায়, কিন্তু আজকে যে জিনিসটা দেখছি আমার সত্যি 24 বছরে এই ক্যারিয়ারে এই ট্রেন জার্নি এই ব্লগিং প্লাস ইনফরমেটিভ ইনফ্লুয়েন্স সব জিনিস যেটাই বলুন না কেন এই প্রথম আমার দেখা যে এত সুন্দর পরিষেবা পেলাম ইন্ডিয়ান রেলওয়ের কাছ থেকে। সুতরাং থ্যাংক ইউ ওয়ান্স এগেন, হ্যাটস অফ ইন্ডিয়ান রেলওয়ে। এখন ঘড়িতে সময় পুরো ভর্তি আছে তো এখনো আবার কোথাও হ্যাঁ পুরো 3:30 বাজে, মানে 3:30 বাজে। এই এটা পড়ছে, সরি 2:30 বাজে। এটা তোল, অ্যাডাপ্টার তোল। ঘড়িতে এখন বাজে পুরো সময় 2:30, একদম নির্ধারিত সময় গাড়ি ছেড়ে দিল, একদম কাঁটায় ডট টাইমে গাড়ি ছেড়ে দিল। ওদিকে 20 মিনিট আর এদিকে 10 মিনিট, পুরো 30 মিনিট হল্ট দিল আজকে মালদা টাউন। ডেট হচ্ছে গিয়ে 14 নভেম্বর 2024। গাড়ি ছেড়ে চললো ডেস্টিনেশনের দিকে। এরপর আসবে শামসি, যেটা টাইমিং হচ্ছে গিয়ে রাত্রি 2:58, মানে 3টে বাজতে 2 মিনিট আগে। ট্রেন চলেছে আপন মনে, আর আমিও সারারাত্রি জাগতে মজা পাচ্ছি, কারণ এই পুরো জার্নিটাকে ফুল অফ কভার করার জন্য এত সুন্দর একটা জার্নি আমি পেয়েছি, যার জন্য আমার দুরাত্রি জেগে থাকার পরও আমার চোখে ঘুম আসেনি। আজকে এই জার্নিটা সাকসেসফুল করার জন্য আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে চলেছি এই জার্নিটা পুরো কভার করার জন্য। সঙ্গে থাকুন, আমি অবশ্যই পুরো জার্নিটা আপনাদের কভার করব। যত কষ্টই হোক আমি সারারাত্রি জাগবো। আমি দেখাবো আজকে 13147 আপ শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস 13 নভেম্বর 2024 টু 14 নভেম্বর 2024 আপ টু এনজিপি ফুল অফ জার্নি। মাঝরাত্রে বেশ ঘুমিয়ে পড়েছিলাম, ঠান্ডা লাগছিল। ট্রেন এখন এসে পৌঁছেছে কিষানগঞ্জ, মোটামুটি 4 মিনিট লেট। 4 মিনিট লেটে ট্রেন এখন এসে পৌঁছে কিষানগঞ্জ। ট্রেন খুবই ভালো টানছে, দারুণ স্পিডে টানছে ট্রেন। তো যাই হোক, মোটামুটি 4 মিনিট লেট। 4 মিনিট লেটে আমরা পৌঁছেছি কিষানগঞ্জ। শিয়ালদা থেকে 485 কিলোমিটার যাত্রা করে আমরা চলে এলাম। 5 মিনিট হল্ট, বেশিক্ষণ নয়, মাত্র 3 মিনিট হল্ট দিয়ে ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ থেকে।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। এখন ঘড়িতে সময় হলো 6:24। 6:20 টাইম ছিল, 4 মিনিট লেট হয়েছে। কিন্তু 4 মিনিট লেটটা তেমন কোনো লেটের নয়। কাল রাত্রিবেলা ট্রেন যেভাবে স্পিড দিয়ে মেকআপ করেছে ধারণার বাইরে। কোনো স্টেশনে আমি তো দেখেছি বিফোর টাইমে অ্যারাইভাল হয়েছে। দেখুন টাইম এখন 6:25। সত্যি মানে ভাবনার বিষয়, কালকে যেভাবে ট্রেন মেকআপ করেছে কিছু বলার নেই। তো যাই হোক, 5 মিনিট লেট আমরা এসে পৌঁছলাম, 5 মিনিট লেটে এনজিপি স্টেশনে। 578 কিলোমিটার আমরা জার্নি করে চলে এসেছি। আমাদের ভাই শামসের মুখ একদম কিরাম হয়ে গেছে। বিশ্বজিৎ, জ্যোতির্ময়, আমাদের পুরো গ্রুপ, সুরজিৎ, বিশ্বজিতের মেয়ে, বিশ্বজিতের ওয়াইফ আর আমাদের ছোটকাদা। চলো এবার ধীরে ধীরে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোনো যাই। আজকে ওয়েদারটা তেমন ভালো নয়, প্রচণ্ড কুয়াশা। না হলে এই 3 দিন আগে পর্যন্ত এত সুন্দর ওয়েদার ছিল যে এখান থেকে ফ্লাইওভার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। বাট আমাদের কপালটা ভালো না, তাই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না। কিন্তু আগের বছর আমি দেখতে পেয়েছিলাম। এবছর কপালে আর কাঞ্চনদাকে দেখা হলো না, কপালে জুটলো না। কি করব, কিছু করার নেই। মনের দুঃখ নেই। আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বার হই। চলো আরে ধরতে হয়, তখন যেতে হয়। তোরাও দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম এনজিপি স্টেশন। এবার যাবো আমরা আমাদের ডেস্টিনেশন, আমাদের লক্ষ্যে। আজকে ভিডিওটা এখানেই রাখলাম। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুরবেন। আর আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের ট্যুরটা কেমন হলো।